এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার একটু নতুন ভিডিও সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আমি যদিও সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, তবুও এখনও ঘুম থেকে উঠতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করছি, যখন একদিন না একদিন তো উঠতে পারবই, কারণ আমি বিশ্বাস করি। কারণ আগেও আমি উঠতে পারতাম না, তবে চেষ্টা করতে করতে আমি পেরে গেছিলাম তখন। আর অনেক দিন থেকে আবার সেই নিয়মে চলে নিই। তো যাই হোক, মানুষ তো অভ্যেসেই পরিণত, তাই না? যে অভ্যেস যা থাকে তাই হয়, সেটা আমি ছেড়েই দিলাম। তো আমাদের পুরো খাওয়া দাওয়া, স্নান, পুজো সব কিছুই কমপ্লিট। আর এখন আমি পড়তে বসবো। আর এখন বাজে হচ্ছে প্রায় 9:45 মতো, কারণ আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে। মানে দর্শন আরতি দেখেই আমার ঘুম ভেঙে গেছে। 7টার দিকে ঘুম থেকে উঠেছি। অনেক চেষ্টা করছি তাড়াতাড়ি ওঠার, কিন্তু পারছি না। যদিও উঠছি, তবে এত ঘুম পাচ্ছে যে আবার ঘুমিয়ে পড়ছি। দেখি কী হয়, কতদিন কী করতে পারি। চলো তাহলে। একটু দাঁত কেলাতে ইচ্ছে হচ্ছে, তাই একটু দাঁত কেলিয়ে নিচ্ছি। ভালো লাগে দাঁত কেলাতে। আমি ভাবছি এরকম করে পড়লে আর হবে না, কারণ আমাকে এখন চ্যালেঞ্জ নিতে হবে। 10 দিনের চ্যালেঞ্জ নিলাম যে আমাকে যে করেই হোক ইমপ্রুভ করতেই হবে, পড়াটাকে কোনো যে করেই হোক করতে হবে। আমি জানি না, 10 দিনের জন্যই চ্যালেঞ্জটা রাখলাম আর কি। বেশিও রাখতে পারতাম, তো ভাবলাম কম টাইমের জন্যই রাখি। তো রাতে আমাকে টু লিস্ট বানিয়ে রাখতে হবে। আজকে যেহেতু হয়নি, কাল থেকে করবো। টু লিস্ট বানিয়ে ব্যাস সে অনুযায়ী চলবো। দেখি 10 দিনের মধ্যে পারছি কি না। তো চলো তাহলে। দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির সত্যিই কোনো ঠিক নেই, কারণ এই রৌদ্র উঠেছে, আবার এই বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর রৌদ্র ছিল, তারপর হঠাৎ করে দেখি না যে একবারে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিকে দেখে আর কি হবে, তাই না? এবার পড়তে তো বসতে হবে। তো চ্যালেঞ্জ নিয়েছি যখন, চ্যালেঞ্জকে পূর্ণ করতে হবে, তাই আমি পড়তে বসে গেছি। আর আমি লাইফ সায়েন্স নিয়েই বসেছিলাম। লাইফ সায়েন্স নিয়েই পড়ছিলাম আর মুখস্থ করছিলাম। মুখস্থ বলতে এগুলো আমার আগে মুখস্থ বলতে আমার মাথায় ছিল, কিন্তু অনেক দিন রিভিশন না দেওয়াতেই ভুলে গেছি। আর যদিও এটা এর আগের বারে আমি খুব সুন্দরভাবে পড়েছিলাম, এত সুন্দরভাবে পড়েছিলাম, পুরো পার্ট টু পার্ট আমার মাথায় ছিল। আর এবার ভুলে গেছি, কেমন জানি না কেন এরকম হচ্ছে। আর অবভিয়াসলি যে মানুষ তো অভ্যেসেই পরিণত। আর তারপরে দেখছি যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো, বৃষ্টিটা শুরু হয়েছিল, আবার থেমেছিল মিডিলে, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির কোনো ঠিক নেই। এই বৃষ্টি হয়, এই বৃষ্টি ছেড়ে দেয়, যা খুশি গণপতি বাপ্পা যা করে। আজকে তো গণেশ পুজো, তাই। তারপরে আবার বৃষ্টি দেখা কমপ্লিট হয়ে গেল। বৃষ্টি দেখে আবার চলে এসেছি। এসে এবার ভাবছি যে এবার একটু গান করি, তো মাইন্ড ফ্রেশ থাকবে। আর সত্যি গান করলে না, সত্যি মাইন্ড মন দুটোই ফ্রেশ থাকে। কারণ আমি তো নিজেই বুঝতে পারছি। এখন আমার মনে হয় যে আগে আমি যদি ছোটোবেলা থেকেই যদি গানটা শিখতাম, তাহলে হ্যাঁ, আমারও মাঝে মাঝে ইচ্ছে হতো, কিন্তু উপায় থাকতো না, কারণ সম্ভব ছিল না। সত্যি লাইফে আমি তো অনেক কিছুই করিনি, কি বলবো। তো তার জন্য নিজেকে ভেবে নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ভাগ্যে ছিল না, মনে করি যে যেটা করতে পারিনি নিশ্চয়ই আমার ভাগ্যে ছিল না, তাই করতে পারিনি। আর আমার ভাগ্যে যা আছে তাই আমি করছি, কারণ আমি তো শেষ পর্যন্ত নিজে কিছুই জানি না। আমার থেকে সব থেকে ভালো জানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা যা দেয় তা তো হাসি মুখে নিতেই হবে। আর সৃষ্টিকর্তা আমাদের যেটা ভালো হয় সেটাই তো দেয়, তাই না? তো যাই হোক, সেসব প্রসঙ্গে আসবো না। তাহলে চলো এবার একটু গান করে নেওয়া যাক।
এই যে আবার আকাশ এখন ঝলমলে রৌদ্র বেরিয়ে গেছে, মানে কি বলবো। একটু আগে বৃষ্টি, মানে সকালের দিকটা রৌদ্র উঠেছিল, তারপরে আবার বৃষ্টি হলো, তারপরে মিডিলে আবার বাদ ছিল, তারপরে আবার বৃষ্টি হলো, তারপরে এখন আবার রৌদ্র বেরিয়ে গেছে। এই হচ্ছে আকাশ, এইরকমই আমাদের লাইফে আনতে হবে। এখনই ঝলমল, এখনই বৃষ্টি, এখনই বাবা কি বলবো। তারপরে হচ্ছে আমরা রাত্রির জন্য রুটি বানাবো, তো তার জন্য আটাটাকে মেখে নিচ্ছিলো, আমি মাখছিলাম না, পিসি মেখে নিচ্ছিলো, মেখে রেখে দেবো আর পরে সেটাকেই আমরা বানিয়ে নেব। যাওয়ার আগেই মোট কথা এটাকে বানিয়ে নেব, বানিয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব, কারণ এসে আর করতে ইচ্ছে করে না, আর অনেকটা লেট হয়ে যায়, তখন আবার ক্লাসও শুরু হয়ে যায়। আর যদিও আজকে ক্লাস হবে না বলেছিল, পরে অনেকটাই পরে বলেছিল, তো যাই হোক। আটা মাখা শুরু হয়ে গেছে, এবার মেখে ভালো করে রেখে দেবো। আটা মাখা কমপ্লিট, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব, যাওয়ার আগে কি করে নেব আর ব্যাস চলে যাব, কিছু করার নেই। তারপরে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডিও হয়ে গেছি। এবার রেডি হয়ে যাওয়ার পরে এখন আমরা বেরিয়ে যাব, কখন আসবো নিজেরাও জানি না। চলো তাহলে। এখন হচ্ছে যে এই রাত্রিবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আসতে একটু লেট হয়েছিল, আর গতকাল আমাদের ক্লাস ছিল না। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, প্রথম দিনের চ্যালেঞ্জটা খুব একটা আমার মানে ভালো যায়নি। তো আমি চেষ্টা করব নেক্সট যে চ্যালেঞ্জটা, মানে আর বাকি 9 দিন থাকলো, কারণ আমি তো 10 দিনের নিয়েছিলাম, তাহলে বাকি আর 9 দিন থাকলো। তো এই 9 দিন পারফেক্ট করার চেষ্টা করব। আর চেষ্টা ছাড়া তো মানুষের কোনো কিছুই থাকে না, তাই না? তো চেষ্টা করে এগিয়ে যেতেই হবে এইভাবে। আর কি বলবো, এখন আমি ছাদে বসে আছি, ভালো লাগছিল না, তাই ছাদে এসে বসে আছি। বেশ আকাশের ওয়েদারটাও বেশ ভালোই আছে, কখনো মেঘলা কখনো রৌদ্র, এই চলছে। ঠিক যেভাবে আমাদের মনে চলছে এখন ঝড়, যে কখনো রৌদ্র হয়ে যায়, কখনো বৃষ্টি পড়ে, কখনো কী হয় নিজেরাও বুঝতে পারি না, তাই না? অনেকেই আছে আমার মতো যারা বুঝতে পারে না, কিছু করার নেই, তাই না? তো তোমরাও শুরু করে দাও চ্যালেঞ্জ আমার সঙ্গে সঙ্গে, কারণ আমি জানি আমার মতো অনেকেই আছে যারা আর কি ডিমোটিভেট হয়ে গেছে। শুধু আমি একা বলে না, অনেকেই আছে। ছেড়ে দাও, আমি যেমন ছেড়ে দিয়েছি, বাকি সব কিছু ছেড়ে এবার পড়াশোনায় মনোযোগ দিয়ে দাও, নিজের কাজে ফোকাস করো। এবার কবে কী হবে সেটা জানি না, ছেড়ে দাও সব কিছু। মানে আমি এখন সব কিছু ছেড়ে দিয়েছি, পরীক্ষা কবে হবে না হবে আমার মাথায় এখন সেই চিন্তা নেই। এখন আমার মাথায় একটাই টেনশন, যে আমাকে ভালো করে পড়তে হবে। আমি যেগুলো আগে আমার মাথায় ছিল সেগুলোকে আবার আমার মাথায় নিয়ে আসতে হবে, ব্যাস। আমার এখন এতটুকুই টেনশন, আর বেশি কিছু টেনশন নেই। কী বলবো আর। আর তোমাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিচ্ছি, আকাশটা কত সুন্দর লাগছে। আকাশটা কী সুন্দর ঝলমল করছে, তাই না? এই এখন ঝলমল করছে, কিছুক্ষণ পরে আবার যে বৃষ্টি নেমে আসবে না তার কোনো ঠিক নেই। কারণ এই যে এদিকে মেঘ দেখতে পাচ্ছি, আর সত্যি বলতে মেঘটা, মানে মেঘ বলতে আকাশটা খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে জাস্ট। কিন্তু কোনো ভরসা নেই, কখন বৃষ্টি নেমে আসতে পারে আমরা নিজেরাও জানি না। আকাশ নিজেও জানে না যে কখন আমি কী করে বসে থাকি। এখনই যদি বৃষ্টি হয়, একটু পরে আবার রৌদ্র দেখিয়ে দেবে, কখনো আবার বৃষ্টিও হচ্ছে রৌদ্রও হচ্ছে, দুটোই একসঙ্গে হচ্ছে, কিছু জাস্ট বলার নেই, অসাধারণ। দেখতেই পেলে আকাশটা কত সুন্দর, সত্যি মাঝে মাঝে আকাশটাকে দেখি কত সুন্দর লাগে দেখতে। তো আমাদের লাইফেও আমাদেরকে এইভাবে সুন্দর নিয়ে আসতে হবে, তাই না? তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলেই খুব ভালোভাবে প্রিপারেশান শুরু করে দাও।
যা হবে দেখা যাবে। তারা